মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হচ্ছে 8:30 আর ঘুম থেকে উঠেছি, চা খেয়েছি। পাপাও আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে গেছে, প্রভাত বাথরুমে চলে গেছে। আর আমি এখন রান্নাঘরে বসিয়েছি প্রভাতের জন্য ভাত, ডাল, ডিম সেদ্ধ। ও আজকাল 2 থেকে 3 বেলা করে ভাত খায়। রুটির পাটটা আর কি যে শুরু করেছিল ওই সেটা শুকিয়ে দিয়েছে কোনো কারণে। তো 2-3 বেলা ভাত খায়, কিন্তু মানে ভাত খাওয়ার পরিমাণ দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এত সামান্য পরিমাণে ভাত খায়, মানে জাস্ট এই কটা ভাত খায়, কিন্তু 3 বেলা করেই ভাত খায়। যদিও আগামীকালকে যেহেতু ছুটি, সেহেতু আজকে রাত্রিবেলা বলেছে, কন্ট্যাক্ট করে রেখেছে আগের থেকে, ঘুগনি আর লুচি খাবে। তো রাতেবেলা লুচি আর ঘুগনি করা হবে, তাই জন্য এখনও ভাত খেয়ে যাবে। এবং আমি খাবার করছি ওর জন্য, মানে ডাল, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ এসব দিয়ে দেবো। ভাতও নিয়ে যাবে। আমি বললাম যে মাছ মাছ করে দিই, একটু আলু ফালু দিয়ে পাতলা করে ঝোল করে দিই, কিন্তু মাছ ও অফিসে নিয়ে যেতে চায় না। তো সেই ডিম আর পাপা তো আমাদের চা ফা খাওয়ার পরে উঠলো। তো দুটো ওভেনই আর কি ব্যস্ত, আর কি একটার মধ্যে ভাত, একটার মধ্যে ডাল হয়ে গেলে পাপার জন্য একটুখানি দুধ জাল দিয়ে পাপাকে দুধ আর বিস্কুট দিয়ে একটু দেবো, ও খাবে, কিছুক্ষণ পরে ওকে ভাত খাইয়ে দেবো। তারপর আজ এই মুডটা খুব ভালো। আর কালকে রাতেবেলা আমার একদম ঘুম হয়নি, আর জানি না আজকে আমি দুবেলা হয়তো একটু ঘুমাতেও পারি। তো দেখা যাক, চোখগুলো একদম বলছে যে চলো। দেখো এখানে হচ্ছে প্রভাতের জন্য ভাত, আর এই প্রেসারে বসানো হয়েছে ডাল। যা কি অবস্থা হলো! তো আর ভাত আর ডাল করব, আর একটুখানি ডিম সেদ্ধ তো ওর থাকবেই আর কি। তো একটা ওভেন খালি হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছে, তার জন্য পাপার দুধ জল দেবো, কারণ পাপা উঠেছে তো অনেকক্ষণ হলো, পাপাকে একটুখানি এবার দুধ দিতে হবে। আর প্রভাতের টিফিনটা মোটামুটি রেডি হয়ে গেছে, মানে যা ওকে দেবো। তো আমি টিফিন বক্সে ভরে দেবো এবার, কারণ ও বাথরুম থেকে বেরালে ওকে আবার খাইয়ে দাইয়ে দিতে হবে। কি জ্বালা, মানে সকালটা যে কি যায় কি আর বলবো। তো আর প্রভাত কীরকম ভাত খায় একবার দেখো, এই ছোট্ট বাটিটার এক বাটি ভাত খায়, তাও কি হালকাভাবে দিতে হবে, চেপে দিলে বাড়িতে এসে কথা বলবে। আর প্রেশার কুকারটা ডাল রান্না করতে গিয়ে কী অবস্থা হলো, একটু জল বেশি হয়ে গেছে, তার জন্যই মনে হয় এরকম হলো। আর ডাল দিলাম আর আলু একসঙ্গে দিয়ে দিলাম, আর একটা ডিম দিলাম। এখন আর 2-3টে করে ডিম খায় না, একটা ডিমই নিয়ে যায়, আর একটা যাওয়ার সময় খায় ব্যাস। আর প্রভাতের টিফিন বক্সটা ভরে দিয়ে, মানে টিফিনটা ভরে দিয়ে পাপার দুধটা, এবার দুধ বিস্কুট পাপাকে দিই। তো ও খেতে থাকুক, ও একা একাই খাবে, ওকে আমাকে খাইয়ে দিতে হবে না। প্রভাত বেরিয়ে হলো এইমাত্র অফিস, আর আমি নিয়ে বসলাম একটুখানি চাটা খেয়ে, তারপর আমি ঘরের কাজে হাত দেবো। পাপাকে খাইয়ে দিলাম, পাপা নিচে চলে গেল, প্রভাত আগে গেল, তারপরে ও দৌড়ে নিচে নেমে গেল। আর তেমন একটা মানে মাও আজকে বাড়িতে রয়েছে, এই জন্য আমি আর বাধা দিলাম না, 2 দিন যায়নি তেমন একটা নিচে, মা ছিল না বলে। আর এই ঘরের মধ্যেই থাকে 4 দেওয়ালের মাঝখানে, এই জন্য নিচে একটুখানি আমি ছাড়ি, কারণ ওটা তো একটু হাওয়া বদল করতে লাগে। আমরা যেমন ফোন নিয়ে থাকি, ও যদিও টিভি দেখে, কিন্তু মাঝে মধ্যে একটুখানি ঘ্যান ঘ্যান করে, এই জন্য মা না থাকলে আমি একটুখানি ওই বাড়িতে ওকে নিয়ে যাই সন্ধ্যাবেলা। তো এখন আবার বললো যে মিলা যাব, তো আমি আবার দিলাম যেতে। আর চাটা খেয়ে তারপর আমি ঘরের কাজে হাত দেবো। আজকাল কয়েকদিন ধরে প্রভাতকে রুটি করে দিতে হয় না, তার জন্য ঘর আমার অত, মানে রান্নাঘর রুটি করতে গেলে আটার গুঁড়োতে যা হয় আর কি, মানে আমার ভীষণ বিরক্ত লাগে রুটি করতে। তো রুটিটা করতে হয় না বলে অত বেশি রান্নাঘরটা অপরিষ্কার হয় না, খুব সুন্দর পরিষ্কার রয়েছে। শুধু সকালে যে কটা বাসন হয়, সে কটা বাসন ধোয়া মাজা করতে হবে, বিছানাটা গোছাবো, ঘর মুছবো, রান্নাঘর মুছবো, ব্যাস। আর একটা জামা কাপড় ধোয়া কাচা করা রয়েছে, সেগুলো করবো। মানে এগুলো করতে করতে আমার বেলা 1টা বেজে যাবে। তো শুনতে কইটুকু কাজ, করতে গেলে একদম ঘন্টার পর ঘন্টা লেগেছে। তো কাজকর্মগুলো সারি, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। স্নান টান করে নিই, পুজো দিই, তারপর। তো
এখন বাজে হচ্ছে দুপুর 12:30 আর আমার ঘরের সমস্ত কাজকর্ম হয়ে গেছে কমপ্লিট। আর পাপা নিচে করে স্নান করে নিয়েছে, যেহেতু মা আজকে চলে এসেছে তাই মা স্নান করে দিয়েছে। মা না থাকলে আমি উপরে করাই, আর প্রভাত থাকলে প্রভাত ওকে স্নান করায়। আর আমারও স্নান টান হয়ে গেছে, ঘরের সমস্ত কাজ হচ্ছে, পুজো দিয়ে আসলাম। আর এখন পাপাকে হচ্ছে কি খাওয়ানোর পালা। পাপার সকালবেলা প্রভাতের জন্য ডিম সেদ্ধ, ডাল, ভাত এই সমস্ত করেছিলাম। তো পাপার জন্য ভেবেছিলাম 1 পিস মাছ ভাজবো। আর তো এখন নিচের ঘরে যাওয়াতে মা আবার ওকে একটা মাছ দিল, এই দেখো মাছের ছালটা তুলে নিয়েছে, মানে মাছের যে তেলটা হয় আর কি। কারণ পাপাকে আমি ওটা খাওয়াই না, বেকার ফেলেও দিই, আর আমিও খাই না। তো মাকে বললাম তুমি তেলটা তুলে নাও। এখন পাপাকে খাইয়ে আমার প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। আর আজকে চা কোনো খাবো না, কারণ আজকে প্রভাত বেরিয়ে যাওয়ার পর একবার চা খেয়েছি অলরেডি, তার জন্য এখন চা খাবো না। যত চেষ্টা করি চাটা কম খাবার 2 দিন কম খেলে আবার 3 দিনের দিন ওই 2 দিনেরটা মেকআপ হয়ে যায়, এত বাড়াবাড়ি খাই। তো যাই হোক আজকে আর চা খাবো না। এখন পাপাকে খাইয়ে আমি নিজেও খেতে নেব, আর নেব তারপরে একটু রেস্ট, কারণ অনেকক্ষণ উঠেছি, তারপর থেকে চলছি। তো এখন একটুখানি পাপাকে ঘুম পাড়িয়ে নিজে একটু রেস্ট নেব। তোমাদের সঙ্গে আবার বিকেলে দেখা হচ্ছে। আর হচ্ছে কি আরেকটা কথা, আজকে বিকেলবেলা আমি একটু বেরোতে পারি, হাতিবাগান যেতে পারি। চলো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা দেখা হচ্ছে। আমি একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিই, তোমাদের সঙ্গে আবার বিকেলবেলা কথা বলবো। তো আমি হয়ে গেছি রেডি। ও বলেছিলাম তোমাদেরকে দুপুরবেলাতে যে আমি একটুখানি হাতিবাগানের দিকে যাবো প্রভাতের সঙ্গে। আর আমি এইভাবে চোখ মুখ এঁকে রেডি হাতিবাগান যাওয়ার জন্য হয়নি, আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। তো চলো, প্রভাতও ফোন করলো আর কি। দেখো চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে আমি এখনও ফ্রেশ হইনি, যদিও ও ফ্রেশ হয়ে গেছে। আর মানে ও তো এসেই আর কি এসিটাকে চালিয়ে জামা টামা খুলে ফেলে, প্রচণ্ড গরম লাগে। আর এখানে আমি একটুখানি দুপুরবেলাতে ছোলা ভিজিয়েছিলাম, যেমন এই ছোলাগুলো। আর হচ্ছে গিয়ে মটর আর কি, মানে যে ঘুগনি করবো বলেছিলাম সেই মটর, ওটা প্রেশারে হচ্ছে আর কি। কারণ সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। এই ছোলাটা যেটা ও প্রভাত মাখছে, ওটা খেতে খেতে এই মটরটা হয়ে যাবে। আর এই মটরটা করবো হচ্ছে একটুখানি চিকেন আর কি কুচি করে কেটে, আর একটু আলু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি, এগুলো দিয়ে মটরটা করব। আর ও যে ছোলাটা মাখছে এটা আর কি ও আমাকে অফিস যাওয়ার সময় বলে দিয়ে গেছিলো, বলে রেখে গেছিলো যে ভিজিয়ে রাখবা, আমি এসে মাখবো আর খাবো। তোমরা হয়তো দেখবে যে ট্রেনে ফ্রেনে এইসব মানে এই ছোলাটা যেটা ও মাখছে ট্রেনে ফ্রেনে আমার বিক্রি টিক্রি হয়, এরকম আমরা ট্রেনে উঠলে হয়তো খেতে পারি, যদিও তার মধ্যে একটু আলু দেওয়া থাকে, কিন্তু জাস্ট খেতে অসাম লাগে। আমরা যদিও আলু দিইনি, পেঁয়াজ আর টমেটো এইসব দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি, আর লেবুর রস রয়েছে। তো চলো খাই। হ্যাঁ এটা ঠিকই বলেছো, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? আমি এরকম ছোট্টখাট্টো স্ট্রিট ফুড খোলা খাবার কত দিন হয়ে গেল খাও না। সে ছোটবেলায় মায়ের সঙ্গে যখন যেতাম কোথাও তখন খেতাম। কি সুন্দর লাগছে খেতে। ব্যাপার আছে কেন খাই করবি না? নুন দিতে লাগবে তো না? কেন নুন লাগবে না? কি সুন্দর লাগে না? ছোটটা কি আরো ভিজবে? আরে চলে যাবে। কতক্ষণ ভিজেছো? কত দেবে না? এগারোটা দিয়ে দে। দেখো আমি আসলাম রান্না করতে, আর এখানে মটরটা ছোলাটা খেতে খেতে বয়েল করেছিলাম, দেখালাম যে সুন্দর বয়েল হয়েছে। আর এখানে চিকেনটা প্রভাত এভাবে কেটে কেটে রেখে দিয়েছে। তো এখন রান্নাটা হবে, তারপরে হবে লুচি। আর এখন বাজে হচ্ছে 9:10। দেখো তেল দিলাম কড়াইতে, সর্ষের তেল। আর ফোড়ন দেবো হচ্ছে সাদা জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর এখানে একটু এলাচ লবঙ্গ আমার কাছে নেই, আর হচ্ছে গিয়ে শুধু দারচিনি। আর এগুলো ফোড়ন দিয়ে একটুখানি গুঁড়ো গরম মশলা পরে দেবো। আর ঘুগনিটা রান্না হচ্ছে ওইদিকে। মটরটা বলেছিলাম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর, কিন্তু মটরটা না আর একটুখানি সেদ্ধ হওয়ার ছিল, তাই জন্য আমি আবার প্রেশারে দিয়েছি, মানে আর কি ওটা সব সময় প্রেশারে দিয়েছি, একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব, আশা করি ভালোই হবে খেতে। আর এখানে আমি লুচি ভেজে নিলাম। আর এই দেখো কি যে সুন্দর হয়েছে, কি বলবো। এবার বয়েলটা মানে ভালোভাবে বয়েল হয়েছে আর কি, খাওয়ার মতন হয়েছে এবার। তো এখন বাজে হচ্ছে রাত্রির প্রায় 10:30 মতন। আর আমরা এখন খেতে বসবো। আমি এখনও ফ্রেশ হইনি, প্রভাতও ফ্রেশ হয়নি। ও বললো যে লুচিগুলো ভেজেছি আর কি, গরম গরম নরম হয়ে যাবে, তো আর ঠান্ডাও হয়ে যাবে। লুচি পরোটা রুটি এসব যদিও গরম গরমই ভালো লাগে, তার জন্য আমি বললাম তাহলে চলো খেয়ে নিই। আর আমরা মানে খেতে খেতেই পাপাকেও খাইয়ে দেবো। পাপাকে মাটা দিল রুটি, দুধ দিয়ে পাপাকে খাওয়াবো। আর আমি এরই মধ্যে লুচি অল্প কটা করে 8-10টা মতন লুচি বাবাকে দিলাম। আর আমার বাড়িতে একটুখানি গেছিলাম ঘুগনি আর লুচি নিয়ে, আমার বাবাকে
আমার বাবাকে দিতে। আর পাপার জন্য দুধ বসিয়েছি জাল আর কি, পাপাকে একসঙ্গে মানে আমরা খেতে বসবো, ওর মধ্যে দিয়েই পাপাকে খাইয়ে দেবো। আর ঘুগনিটার মধ্যে একটুখানি কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিচ্ছি। ও বলছিল লেবুর রস দেওয়ার জন্য, কিন্তু সেটা শুধু ভালো লাগে, লুচি দিয়ে ভালো লাগবে না খেতে। তো চলো আমরা খেতে বসি আর খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি ফ্রেশ হয়ে নিয়েছি। আর দেখো চোখ থেকে এখনো পর্যন্ত কাজলটা ওঠেনি, কাজলটা এত সুন্দর কি আর বলবো। আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। তো এখন বাজে হচ্ছে রাতে 11:30 মতো, আর খুব সুন্দর খেলাম। মানে ঘুগনিটা এতটা সুন্দর হয়েছিল, টেস্ট হয়েছিল এতটা সুন্দর। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই অবশ্যই আমার ভিডিও দেখতে দেখো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট।